জালাল উদ্দিন, হ্যাঁ, পিতা খবির উদ্দিন, ওনার নামে 12,000 টাকা উঠানো হয়েছে। এই নামে কোনো শ্রমিক আছে? আমরা তো এই লোক 100 করে প্রত্যেক দিন এই গাড়িতে লেবারি খাটাই, তো আমরা সর্দার তো এই বিল তো কোনোদিন আমরা জানিও নি যে কৃষি অফিসার বিল হয়, আর এই বিল আমরা তুলতেও জানিনি। কৃষি অফিসের কেনাকাটার একটি ভাউচার বলছে, এই গ্রামের আলম মোল্লার কাছ থেকে 8,400 টাকার বাঁশ কিনেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। বাঁশ বিক্রির টাকা বুঝে পেয়েছেন কিনা তা জানতে আলম মোল্লার বাড়িতে হাজির টিম সার্চ লাইট। বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। আপনার নাম কি আলম মোল্লা? আলম মোল্লা সেলিম। তাই নাকি? আলম মোল্লা কোথায়? মারা গেছে। 2024 সালের 22 সেপ্টেম্বর বিল তুলেছে যে উনি বাঁশ বিক্রি করার বাবদ 8,400 টাকা। বিলটা যে করেছে তার কাছে জিজ্ঞাসা করতে হবে। শুরুতেই আস্তাগফিরুল্লাহ পড়ে নিচ্ছি, কারণ 2000 সালে আলম মোল্লা মারা গিয়েছেন বলছেন তার আপন ছেলে, অথচ 2024 সালের 22 সেপ্টেম্বর তার নামে 8,400 টাকা বাঁশ বিক্রি বাবদ বিল তোলা হয়েছে, অথচ তিনি মারা গিয়েছেন আরও 25 বছর আগে। কি হাস্যকর! একই ইউনিয়নের রাজনগর গ্রামের আরমান বীজ ভাণ্ডারের নামে 10.5 লাখ টাকার ভাউচার হয়েছে। হারভেস্টার দিয়ে ফসল তোলা এবং কচুর বীজ কেনার জন্য এই বিল তুলেছেন কৃষি কর্মকর্তারা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যেটা ফসল কাটায় মাড়াই যন্ত্র, হ্যাঁ, সেটা আপনার আছে? 25 সালের মাঝখানে, তাও এখনো 6 মাসও হয় না। ওটা হলো এসবই তো ওদের ব্যবসা। আপনি যদি বুঝতে পেরেছেন, আমি পরিষ্কার বলি, আমাদের এখানে 10 টাকা নেই, আমাদের ধান কাটা মাসে 1 বছর আগে বেশি দিয়েছে। ওরা তো চলতে পারে, এখন তো বাংলাদেশ ওরা তো সব কিছু করতে পারে, ওদের ব্যাপার এটা। কারা? কাদের কথা বলছেন? কৃষি অফিসের কথা বলছি, ওরা করতে পারে। তো 8 লাখ টাকায় কচুর বীজ টিজ বেচছেন আপনি? 8 লাখ টাকার কচুর বীজ। তাহলে এইটা কিভাবে আসলো? না, এই সই কি আপনার? এই যে এই সই, এই যে বিক্রেতার এই যে না, আমি বলতে পারি না, ওটা তো ওরা কইলে, আমি তো কচু বেশি নি বললাম। মেহেরপুর শহরের ভাই ভাই স্টোরের মালিক রুহুল আমিনের কাছে যেতে হবে, কারণ সেখান থেকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা 23,000 টাকার নেট এবং পলিনেট কিনেছেন। বলা বাহুল্য, প্রসাধনী পণ্যের দোকানে কিভাবে বিক্রি হয় কৃষি সামগ্রী। নেট পাওয়া যায়, নেট পলিনেট পাওয়া যায়। আপনার নাম কি রুহুল আমিন? ভাই ভাই স্টোর আপনার দোকানের নাম। তাহলে এই বিলটা কিভাবে হলো দেখেন তো? এইসব আইটেম তো আমার দোকানের না। মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের যতগুলো সরকারি বরাদ্দের বিল ভাউচার আমরা আজকে পর্যন্ত কাজ করলাম, তার কোনোটাই অরিজিনাল পাই নাই, সবগুলো ভুয়া। এবং তারা বিভিন্ন মানুষের দোকানের, প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে এগুলো ভুয়া বিল তৈরি করে সরকারি টাকা তসরুপ করে চলেছে। যার জবাবদিহিতা নেয়ার কেউ আছে কিনা সেই বিষয়টা আমরা পুরো অনুসন্ধান জুড়ে দেখতে চাই। মেসার্স মোয়াজ্জেম হোসেন নামে 3টি ভাউচারের বিল করা হয়েছে 65,000 টাকা। পণ্য হিসাবে দেখানো হয়েছে জৈব অজৈব সার ও বীজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর সাথে কথা বলা জরুরি। মোয়াজ্জেম হোসেন বেঁচে আছেন কিনা? কবে মারা গিয়েছেন? 23 সালে মারা গেছে। 23 সালে? বারাদি ইউনিয়নের হাসানাবাদ গ্রামের জাহিদুল ইসলামের মিম নার্সারি থেকে 48,000 টাকার গাছ কিনেছেন কৃষি অফিসের কর্মকর্তারা। অন্তত এটা সঠিক হয় কিনা দেখা যাক। কৃষি অফিসের ডকুমেন্ট, মেহেরপুর সদর উপজেলা। আমার প্যাডে ছবি আছে না, এই ঠিকানা ঠিক আছে, কিন্তু আপনার এই মাল তো আমি দিই নাই। আচ্ছা, তার মানে এটা ভুয়া বিল করেছে। জি। 2024-25 অর্থ বছরে 200 শ্রমিকের মজুরি দেওয়ার কথা বলে টাকা উত্তোলন করেছেন কৃষি কর্মকর্তারা। যেসব শ্রমিকের নামে মজুরি ওঠানো হয়েছে তাদের খোঁজ নিতে টিম সার্চলাইটের এবারের যাত্রা মেহেরপুর বন্দরে। শ্রমজীবী মানুষগুলো কাজের সন্ধানে জড়ো হয় এই বন্দর মোড়ে। স্থানীয়দের কাছে এটা শ্রমিক হাট হিসেবেই পরিচিত। তালিকা দেখিয়ে আমরা কথা বলি শ্রমিক সর্দার মিন্টু, বাবুল হোসেন ও নাসিম মীরের সাথে, তবে তারা কাউকেই চিনতে পারলেন না। হাসান আলী আর তার বাপের নাম হচ্ছে কবির উদ্দিন, বন্দরে, হ্যাঁ, এই নামে কেউ আছে? আচ্ছা, জালাল উদ্দিন, হ্যাঁ, পিতা খবির উদ্দিন, ওনার নামে 12,000 টাকা উঠানো হয়েছে। এই নামে কোনো শ্রমিক আছে? আমরা তো এই লোক 100 করে প্রত্যেক দিন এই গাড়িতে লেবারি খাটাই, তো আমরা সর্দার তো এই বিল তো কোনোদিন আমরা জানিও নি যে কৃষি অফিসার বিল হয়, আর এই বিল আমরা তুলতেও জানিনি।
কৃষি ও কৃষকের নাম ভাঙিয়ে প্রকল্পের টাকা লুটপাট করেই ক্ষান্ত হননি, তাদের রিজিকেও ভাগ বসিয়েছেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের প্রশিক্ষণকালীন জনপ্রতি ৩৫০ টাকা খাবারের জন্য বরাদ্দ দেয় সরকার। তবে সেখান থেকে মাত্র ১০০ টাকা খরচ করে বাকি ২৫০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধেই।